কুমিল্লার চান্দিনায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সেই সড়কে ভাঙন দেখা দিয়েছে। ৬.25 কিলোমিটার সড়ক ৫ মাসেও সংস্কার কাজ সম্পূর্ণ থাক দূরের কথা, এখনও কার্পেটিং করার পর্যায়ে যেতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। উপরন্তু চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন এবং সড়ক জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কেশেরা পর্যন্ত সড়কটি সংস্কার কাজ পায় ওমর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির নির্মাণ কাজ শুরু থেকেই নানা অনিয়মের চিত্র ভেসে ওঠে স্থানীয়দের কাছে। নিম্নমানের ইটের সাথে মাটি মিশিয়ে ম্যাকাডাম করায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। সড়কটি সংস্কারের ওই অনিয়মের সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। ওই সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবশেষে প্রায় ২ কিলোমিটার সড়কের ম্যাকাডাম তুলে নেওয়া হয়। চলতি বর্ষা মৌসুমে ওই সড়কটির পরচঙ্গা বাজার সংলগ্ন ফকিরবাড়ির সামনে ভাঙন দেখা দিয়েছে। শোল্ডার ছাড়া ১২ ফুট প্রস্থের ওই সড়কের প্রায় ৮ ফুট রাস্তা ভেঙে গর্তে পড়ে গেছে। যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সেই সাথে অন্তত ৮টি গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে। এছাড়া সড়ক জুড়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে বাঁশের খুঁটিতে কাপড় বেঁধে সতর্ক করা হচ্ছে যান চালকদের। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটির কিনারায় শোল্ডার মাটি সড়কের গোড়া থেকে ওঠানোর কারণে এবং বাড়ির পানি নামার কারণে সড়কটি ভেঙে গেছে। ভাঙাটি যখন ছোট ছিল তখনও আমরা ঠিকাদারদের লোকজনদের কয়েকবার বলেছি, কিন্তু তারা আমাদের কথা কানেই নেয় নাই। ঠিকাদার তার মন মতো কাজ করছে, কয়েকদিন কাজ করে আবার কয়েক সপ্তাহ কাজ বন্ধ রাখে। তার কাজের গাফুলতিতে সড়কটির এ বেহাল অবস্থা। কন্ট্রাক্টর বলছি আমি, ভাই এই জায়গাটা একটু সমস্যা, রাস্তাটা পুরাটা রাস্তা দিয়ে আমরা চলি, এটার সমস্যা, এদের একটু ভালো করে করবেন, না এমনি রিফ্রাই আবার করণ লাগবো। দেখো আচ্ছা ঠিক আছে যেরকম করছে অনায়া ভাঙ্গা চুরা গেছে এত ঢুকে আমার কাছে। তারা আমি বলছি কালা চেয়ারম্যান ওনারে বলছি, বাড়ির পানি যা আছে সব পানি আইয়া এগুলো নাইমা রাস্তা ভাঙ্গে। আর জানি করছে এটা গিয়া উপর জায়গা করছে, নিজ জায়গাটা করে গেছে না, যে ডালাইটা দিছে এই জায়গাটা বাদ দিয়ে উপরে গিয়া করছে ডালাই। এই রাস্তার চলাচলের লেগে জনগণ গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না। রাস্তা ওই পাশের পানি এই পাশে ভাঙ্গা ভরে যায়। এটা ওই রাস্তার থেকে দক্ষিণের রাস্তার থেকে নিচা প্রায় ৩ ফুট ২ ফুট এটার মাধ্যমে ডালাই ওইটার মতন ডালাই করে দিলে আর রাস্তাটাই হইতো না, রিটার্নিংয়ের ওয়াল দিতে হইব দুনো কষি দিয়া, তাহলে আর রাস্তাটা কোনো ভাঙাচুরি হইতো না, মানুষ চলাচল যাতায়াত ভালো হবে। এই বস্তাগুলো আমরা জনগণ দিছি আর দিয়ে রক্ষা করছি। না কন্ট্রাক্টর কেউ আসে নাই, আমরা নিজেরা জনগণে এই রাস্তার মধ্যে এই বস্তা টস্তা দিয়ে কোনো রকম করে চাপে রাখতে তো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারি। বিগত আজ ৮-১০ বছর এরকম ক্লান্ত মানুষ ভোগান্তি বহুত কিছু হয়েছে। তো জনগণে আবার টাকা দিয়া মাড়ি আইন না বালু আইন না কিছু ইট মিট আইন না ফালাইছিল। যাক এই বছর আইয়া জানুয়ারির আগের থেকে ঢালাইটা ৬ ইঞ্চি করে দিয়েছে। দেওয়ার পরে এই পর্যন্ত আসার এই পর্যন্ত শেষ হওয়ার পরে আর এই জায়গাটা করা হয় নাই। আবার সামনের থেকে ওইখান থেকে ওই দিকে করে নিছে, কিন্তু এই জায়গাটায় বেশি সমস্যা। এইখানের পানি এই যে এই দিক দিয়ে ওয়াল আছিল, এই ওয়াল শুদ্ধা কি ভাঙ্গা গেছে, পুরা ওয়াল লইয়া পানি গেছে। যাওয়াতে মনে করেন ওনকা যাতায়াত করা মানুষের যা একটা বিভ্রান্ত হয়। তো আমরা নিজেরাই মনে করেন যে টাকা পয়সা দিয়া বস্তা দিয়া বালু দিয়া কিছু ইট মিট দিয়া এই ছোট গাড়িগুলো চলার লইগা ব্যবস্থা করে দিছি। তো এখন মোটামুটি বড় গাড়ি আর আসতে পারে না, বা টাক দিয়া বালু আসে ইট আসে এগুলি আর আসতে পারে না। তো এই সমস্যা আর কি। আমি একজন শিক্ষার্থী, এদিকে রাস্তা ভাঙ্গার কারণ হচ্ছে বেকুদিয়া টান দেওয়ার কারণে ওয়ালটা এদিকে ভেঙে গেছে।
তো তাদের বাড়ির পানি আসতেছে দেওয়া যাইতেছে, কেউ কয় না কিছু। এই যে কন্ট্রাক্টর সে চাইলে তো কাজটা আর আগে করতে পারতো, ইচ্ছা করে আমরা কদিন পরে করবো, কয়টা জ্যাম লাগাইবো, লাগে একটা উচিলা বিচারে কেউ কিছু কয়নি, 2 নম্বর কাজ করে বিচারলে আবার কাজটা করতো না, আবার 6 মাস উনি আবার উনি রিকোয়েস্ট করে করলে যদি ইঞ্জিনিয়ার আইয়া আবার রিকোয়েস্ট করে আবার এই কদ্দুর কাজ করবো, কয়টা কই যেন চলে যাবো। একটা ব্রিজ ভাঙতে করতে নাহলে 3 মাস 4 মাস লাগবো, সে আরও 6 মাস আগে ব্রিজ ভেঙে পড়েছে, এই যে ব্রিজ কাজে করে না। যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি সংস্কার কাজ শুরু করার আগেই ভালো ছিল। আজ 4 থেকে 5 মাস যাবৎ চরম ভোগান্তি হচ্ছে। কুটুম্বপুর এক কালভার্ট ভেঙে পাশে যে ডাইভারশন করা হয়েছে সে জায়গা দিয়ে যান চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগের তুলনায় গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগে। সড়কটির ভাঙন দ্রুত মেরামত করতেও দাবি জানান তারা। এই নানান সমস্যা, ভাঙ্গা রাস্তা, আর রাস্তার কাজ বন্ধ, রাস্তার কাজ ভালো হইতেছে না, করতেছে না, এই বিভিন্ন রকম সমস্যা হয়। গাড়ির সমস্যা ডিস্টার্ব দেওয়া দেয়, গাড়ি কাজ করাতে হয়, 2000 টাকা ভাড়া মারলে 5000 কাজ করানো লাগে গাড়িতে, পেটের দেয় গাড়ি চালানো লাগে, এই কারণে আমরা চালাই ভাঙ্গা রাস্তায়। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আমরা আগে তো লাগতো মনে করেন যে 10-15 মিনিট লাগতো, অনাপাড়ায় 1 ঘন্টার মতো লাগে আমরা যাইতে। এরা কাজ যেরকম এখন মন মতো এরা করে যাইতেছে, এটা তো আর আমাদের মন মতো করে না। আমরা দুর্গত কি গাড়িটা যাইতে পারি না, কেন ড্রেন করে আছে, ড্রেন করে নিলে সমস্যা হলে না, ড্রেন ছাড়া হয় না, ড্রেন করতে হইতো, কেন যত পানি আছে সব পানি যাইতেছে না, তো এর লাগে বাঙ্গিয়া যাইতেছে রাস্তাটা, বুঝলি অনেক ভোগান্তি হচ্ছে এখানে। কুটুমপুর ফ্লাইওভার না, ড্রাইভিংটা অনেক কষ্ট। আমরা ড্রাইভাররা মিলা মনে করো যে এই কংক্রিট কিনে আইনা ফালাইয়া যাইতে হয়, এবং যান্ত্রিক ভোগান্তি নামাইয়ার পরে উপর যাইতে হয়, ঠিক আছে, আসেও না দেখেও না। আর এইদিকে এ বিষয়ে ওমর ট্রেডার্সের শতদাকারী জালাল উদ্দিন কালা জানান, বৃষ্টির কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। আর যে জায়গাতে ভাঙন সৃষ্টি হয়েছে সড়কের পাশের বাড়িগুলো থেকে বৃষ্টির পানি নেমে এই ঘটনা ঘটেছে। বৃষ্টি কমলে রাস্তার পাশে ড্রাম দিয়ে মেরামত করব। এটা ঘটনা হচ্ছে কি যে প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভাঙিয়ে গেছে। হয়তো আমরা এটা ওই যে বৃষ্টিটা একটু কমলে নিচের থেকে আমরা ওই যে ড্রাম শিট দিয়া ভালোভাবে করবো, যাতে মাটিটা আর ভেঙে না যায়। স্থানীয়রা আপনাকে শুরুতেই মেরামত করার জন্য অনুরোধ করেছিল, এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ হয়ে ঠিকাদার জালাল উদ্দিন বলেন, এদেশে কি কোনো মানুষ আছে নাকি, জনগণ কি কিছু বোঝে নাকি, তাদের জন্য স্বর্ণ দিয়ে রাস্তা বানাবো? এখন জনসাধারণের কথা নাই, এর দেশে কি জনসাধারণ আছে, মানুষ আছে? এই দেশে কোনো মানুষ নাই। আমরা কি করতাম, তার লেগে স্বর্ণ দিয়ে ভাগ করে দিতাম না, তার লেগে করতাম? জনসাধারণ এটি হইলো এক ধরনের কোয়া লাভ নাই। এটির মতন হয়তো সরকার বা দেশের সরকার নাই, বা মানে কারো অধীনে নাই, কথাটা বুঝছেন না? হয়তো মানে কি করতাম, এই দেশের মানুষের জন্য স্টিম রুলার যথেষ্ট। এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সড়কটি ভাঙন দ্রুত মেরামত করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি কমলে সড়কের কাজ শুরু করতেও বলা হয়েছে।